আইপিএল 2024-এর নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে শেষ মুহূর্তে শেষ ওভারে দুর্ধর্ষভাবে হার্ষিদ রানার বোলিংয়ের সুবাদে এসআরএইচকে 4 উইকেটের বিনিময়ে হারিয়ে জয় পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স আজ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে। আর মাত্র কয়েক ঘন্টা বাদে শুরু হতে যাওয়া আরসিবির বিরুদ্ধে ফাটাফাটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আরসিবিকেও তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস তৈরি করতে আজ তারা মাঠে নামছে দলে বেশ কয়েকটি বড় পরিবর্তনের সঙ্গে এক দুর্ধর্ষ নতুন প্লেইং 11 এবং ওপেনার নিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব কেকেআর বনাম আরসিবি এই ফাটাফাটি ম্যাচটি ঠিক আজ কখন থেকে কোথায় লাইভ শুরু হয়ে যাচ্ছে, কি পিচ রিপোর্ট কি রয়েছে, আরসিবি এবং কেকেআরের হয়ে কোন কোন প্লেয়াররা আজ সব থেকে বেশি রান এবং উইকেট নিতে চলেছে, কোন টিম ম্যাচ জিতবে এবং সর্বোপরি কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচে কোন বড় পরিবর্তনের সঙ্গে প্লেইং 11 নিয়ে মাঠে নামছে, সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কেকেআর আরসিবি ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক এবং এইভাবে আরও কেকেআর এবং আইপিএল 2024 সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, আইপিএল 2024-এর এই কেকেআর বনাম আরসিবি ফাটাফাটি ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা বাদে আজ অর্থাৎ 29শে মার্চ ঠিক সন্ধ্যা 7:30 থেকে বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে। হ্যাঁ বস, এটা সেই স্টেডিয়াম যেটা ভারত তথা গোটা বিশ্বের কাছে সব থেকে ছোট ক্রিকেট স্টেডিয়াম, যেখানে ব্যাটসম্যানরা সিঙ্গেল নেওয়ার থেকে 4-6 বেশি মেরে রান তুলতে পছন্দ করে। তাই আজকের ম্যাচে বিরাট কোহলি থেকে শুরু করে ফাফ ডু প্লেসি, আন্দ্রে রাসেলের ব্যাট থেকে সিঙ্গেল রানের পরিবর্তে 4 ছক্কার ঝড় উঠতে চলেছে এটা নিশ্চিত। যেখানকার উইকেটের কথা বললে এই উইকেটটা কিন্তু পুরোপুরিভাবে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, যেখানকার ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর হলো 198 এবং সেকেন্ড ইনিংস এভারেজ স্কোর হলো 191। যেখানে বোলারদের কথা বললে এখানে কিন্তু শুরুর দিকে অর্থাৎ নিউ বলে পেসাররা খুব কার্যকরী হয় আর মিডল ওভারে স্পিনাররা উইকেট পায়। এখন এই দুটি টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে এই দুটি টিম আইপিএল ইতিহাসে এ পর্যন্ত 32 বার মুখোমুখি হয়েছে, যেখানে 18 বার কলকাতা নাইট রাইডার্স আরসিবিকে হারিয়েছে এবং 14 বার আরসিবি কলকাতাকে হারাতে সক্ষম হয়েছে। তাই এই বিচারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পাল্লা এ পর্যন্ত খুব ভারী রয়েছে। এখন এই ম্যাচে আরসিবির হয়ে কোন কোন প্লেয়াররা সব থেকে বেশি নজর কাটতে চলেছে, ভালো রান করতে চলেছে সে কথা বললে আরসিবির হয়ে কিন্তু ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলতে চলেছে বিরাট কোহলির পাশাপাশি। হ্যাঁ বস, কেকেআর এর বিরুদ্ধে কিন্তু ফাফ ডু প্লেসি এ পর্যন্ত 35 এভারেজের সাথে 486 রান ঠুকে দিয়েছে। শুধু তাই নয়, বিরাট কোহলি এই মাঠেই এ পর্যন্ত আইপিএল ইতিহাসে 39 এভারেজের সাথে 3193 রান ঠুকে দিয়েছে। তাই আজকের ম্যাচে আরসিবির হয়ে এই দুই ব্যাটসম্যান ঝড় তুলতে চলেছে। আর বোলারদের হয়ে মোহাম্মদ সিরাজ এবং কারণ শর্মা সব থেকে বেশি উইকেট পাবে এই ম্যাচে, কেননা কেকেআর এর বিরুদ্ধে তথা এই মাঠে মোহাম্মদ সিরাজ যেমন 15 ম্যাচে 21টি উইকেট নিয়েছে, ঠিক তেমনই কারণ শর্মা 5 ম্যাচ খেলে 11টি উইকেট নিতে সক্ষম হয়েছে। এখন এই ম্যাচের জন্য কেকেআর এর দুর্ধর্ষ প্লেইং 11 কেমন হবে, কারা ভালো খেলবে সে কথা বললে এই ম্যাচে কেকেআর এর হয়ে ওপেনিং করতে দেখা যাবে ফিল সল্টের পাশাপাশি ভেঙ্কটেশ আয়ারকে। হ্যাঁ বস, গত ম্যাচে কিন্তু সুনীল নারিনকে ফিল সল্টের সঙ্গে ওপেনিং করতে দেখা গেছিল, যেখানে সুনীল নারিন সুপার ফর্ম গেছিল মাত্র 4 বল খেলে 2 রানে রান আউট হয়ে। তাই যেখানে সুনীল নারিন বারে বারে সুযোগ পেয়ে অ্যাজ এ ওপেনার ফ্লপ যাচ্ছেন, সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ওপেন করতে চলেছে ফিল সল্টের সঙ্গে। যদিও ভেঙ্কটেশ আয়ার গত ম্যাচে 5 বল খেলে 7 রান করেই আউট হয়েছিলেন, তবে এই ম্যাচে আবারও ফিল সল্টের ব্যাট থেকে ঝড় উঠতে চলেছে, যেভাবে তিনি গত ম্যাচে মাত্র 49 বল খেলে 54 রান ঠুকে দিয়েছিলেন। যেখানে এই ম্যাচে মিডল অর্ডারে খেলবে নাম্বার 3-তে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, নাম্বার 4-এ নীতিশ রানা এবং নাম্বার 5-এ রমনদীপ সিংকে। হ্যাঁ বস, গত ম্যাচে কিন্তু কেকেআর হয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানা দুজনেই কিন্তু সুপার ফ্লপ গেছিল। যেখানে বলে রাখি গুড নিউজ এটাই যে শ্রেয়স আইয়ার যেমন এই মাঠে আইপিএল ইতিহাসে 33 এভারেজের সাথে এ পর্যন্ত রান করেছে, সেখানে তো এই ম্যাচে আয়ারের ব্যাট থেকে একটা কামব্যাক ইনিংস আসতে চলেছেই। তার পাশাপাশি নীতিশ রানা, যার হালকা ফুলকা ইঞ্জুরি ছিল, সেও কিন্তু এই ম্যাচের জন্য পুরোপুরি ফিট আছে। আর রমনদীপ সিং এর কথা কি বলবো, তিনি যেভাবে গত ম্যাচে মাত্র 17 বলে 35 রানের বিধ্বংসী একটা ইনিংস খেলে কেকেআর হয়ে ডেবিউ করেছিলেন, সেখানে এই সিজনে কিন্তু ঝড় তুলতে চলেছে ব্যাক টু ব্যাক ভাবে। যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6-এ রিঙ্কু সিং, নাম্বার 7-এ আন্দ্রে রাসেল এবং নাম্বার 8-এ সুনীল নারিন। হ্যাঁ বস, গত ম্যাচে কিন্তু রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল যেভাবে 23 এবং 64 রানের বিধ্বংসী ইনিংস খেলে কেকেআরকে 200 রানের গন্ডি পার করে দিয়েছিল, সেখানে এই ছোট মাঠে কিন্তু আবারও রিঙ্কু এবং রাসেলের ব্যাট থেকে ঝড় উঠতে চলেছে ছক্কার ঝড়। যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে খেলবে নাম্বার 9-এ মিচেল স্টার্ক, নাম্বার 10-এ হার্ষিদ রানা এবং নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। হ্যাঁ বস, গত ম্যাচে কিন্তু মিচেল স্টার্কের পাশাপাশি স্পিনার বরুণ চক্রবর্তী, সুহাস শর্মারা কিন্তু ফ্লপ গেছিল। তবে আশা করা যায় এই ম্যাচে কিন্তু এরা কামব্যাক করবে এবং হার্ষিদ রানা যেভাবে গত ম্যাচে শেষ ওভারে বিধ্বংসীভাবে উইকেট সব তুলে নিয়ে কেকেআরকে ম্যাচ জিতিয়েছিল, সেখানে এই সিজনে এই ম্যাচে
আবারও ঝড় তুলতে যাচ্ছেন বল হাতে হার্ষিদ রানা। তাই কেকেআর কিন্তু গত ম্যাচে জয়ের মোমেন্টামকে ধরে রাখতে এই ম্যাচে কোনো পরিবর্তন আনবে না প্লেইং 11। আর এই ম্যাচে কে জিতবে সে কথা বললে, যেহেতু হেড টু হেড রেকর্ডের বিচার কলকাতা নাইট রাইডার্স অনেকটাই এগিয়ে রয়েছে আরসিবির তুলনায়, এবং 2017 সালের পর থেকে কলকাতা নাইট রাইডার্স আরসিবিকে তাদের ঘরের মাঠে এ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচেই হারিয়ে এসছে। সেখানে কিন্তু এই ম্যাচে আবারও কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি জিততে যাচ্ছে আমার প্রেডিকশন অনুযায়ী। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।